নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। সবাই অবশ্যই বিভিন্ন কিছু নিয়ে সবসময় চেষ্টা করছেন নিজেকে আপডেট রাখার। এবার টিম টেক সাপোর্টও আপনাদেরকে রেগুলার আপডেট রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই আপনাদের জন্য একটা ছোট্ট আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি, সেটা বিশেষত পেটিএম রিলেটেড। যেহেতু এই মুহূর্তে পেটিএম ভারতের তৃতীয় বৃহত্তম পেটিএম পেমেন্ট অ্যাপ্লিকেশন অ্যাপ, সেই জন্য একটু আপডেট আপনাদেরকে দেওয়া লাগে। এর মধ্যে পেটিএম এই মুহূর্তে যে আপডেটটা আপনাদেরকে দিচ্ছি, প্রথমে পেটিএম এই মুহূর্তে একটা থার্ড পার্টি অ্যাপে কনভার্ট হয়ে গেছে। মানে আজকে 18 তারিখ, পেটিএম যে মুহূর্তে রেকর্ডিং করছে 18 তারিখ, কিন্তু বেসিক্যালি এটা 17 তারিখ, আপনি 18 তারিখ ভিডিওটা দেখছেন। গত 15 তারিখ পেটিএম অ্যাপটি একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে কনভার্ট হয়ে গেছে, যেটা সব প্রথমে ইউপিআই ফার্স্ট পার্টি অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করত। তো পেটিএম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করার জন্য পেটিএমের কাছে দুটো সার্টিফিকেটের প্রয়োজন ছিল। প্রথমত কোনো ব্যাংকের সার্টিফিকেশন, যে ব্যাংক ওনাকে সাপোর্ট করবে পেছন থেকে, আর হচ্ছে টিপিএপি লাইসেন্স, থার্ড পার্টি পেমেন্ট অ্যাপ্লিকেশন লাইসেন্সের প্রয়োজন ছিল। তো অলরেডি এনপিসি এর সাইটে যদি আপনি সার্চ করেন থার্ড পার্টি অ্যাপ হিসেবে পেটিএমকে, আপনি পেয়ে যাবেন। সাথে সাথে পেয়ে যাবেন যে অ্যাজ এ পেটিএম পেমেন্ট ব্যাংক, পেটিএম কোন ব্যাংকে তার সঙ্গে পেয়েছে নোডাল অ্যাকাউন্ট ইউজ করার জন্য। সেখানে 4টে ব্যাংক সামনে এগিয়ে এসছে। সেই ব্যাংকগুলো প্রথম হচ্ছে আপনার অ্যাক্সিস ব্যাংক, যে প্রথম এসছে, তারপর পরপর ওনাদের সাপোর্টে এসছেন ইয়েস ব্যাংক, তারপর এইচডিএফসি ব্যাংক এবং এসবিআই। মানে মোটামুটি ভারতবর্ষের মোটামুটি সবচেয়ে টপ লেভেলের ব্যাংকগুলাই অলরেডি পেটিএমের পেছনে চলে এসছে। তার কারণ বুঝতেই পারছেন, পেটিএম ভারতীয় অ্যাপের মধ্যে ফার্স্ট অ্যাপ যার কাছে এত কাস্টমার বেস আছে, আর ভারতীয় এবং বিদেশি অ্যাপগুলো মিলিয়ে তৃতীয় কোনো অ্যাপ যার কাছে কাস্টমার বেস এত পরিমাণে আছে। সো তাদের পেছনে ব্যাংকগুলো আসাটাই স্বাভাবিক। এখানে আরেকটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা 4টি ব্যাংকের হ্যান্ডেলই ইউজ করতে পারেন। যে হ্যান্ডেল মানে হচ্ছে ওই @পেটিএম, @ফোনপে, @ওয়াইবিএল, এই যেগুলো যে হয় সেগুলোকে বলা হয় হ্যান্ডেল। সেই হ্যান্ডেলগুলোর ক্ষেত্রে একটা জিনিস রয়ে গেছে, যে আপনি চাইলে পেটিএম এর যে আগে হ্যান্ডেল ছিল @পেটিএম, সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তার জন্য এনপিসিআই বলেছিল সবকটা ব্যাংকের মধ্যে ইয়েস ব্যাংক ওনাদেরকে সাপোর্টটা করেছে। ইয়েস ব্যাংকের মাধ্যমে যখন চলবে তখন @পেটিএম এবং @PTYES এই দুটো জিনিস ব্যবহার করা যাবে। মানে @পেটিএম যাদের এখনো আছে তাদের ইয়েস ব্যাংকের মাধ্যমেই ট্রানজেকশন হবে। আর যারা পিটি এক্সিস মানে পেটিএম এক্সিস মাধ্যমে করবে, যাদের হ্যান্ডেল লাইভ করবে, তাদের এক্সিস ব্যাংকের মাধ্যমে চলবে। যাদের পিটি এইচডিএফসির মাধ্যমে রান করবে, তাদের এইচডিএফসি ব্যাংক চলবে। এবং এসবিআই এর মাধ্যমে যারা চালাবেন তাদের জন্য হ্যান্ডেল যেটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে পিটি এসবিআই। দ্যাট মিনস পেটিএম যাদের হ্যান্ডেল আগে থেকে ছিল, যেরকম আমার 9862368888 পেটিএম, সেই হ্যান্ডেলটা এখনও কাজ করবে, তাতে পরিবর্তনের কিছু প্রয়োজন নেই। ইভেন যা কিউআর কোড যাদের যাদের কাছে আগে থেকে ছিল, সেই কিউআর কোড সমানভাবেই কার্যকরী, সেই কিউআর কোডেও কোনো পরিবর্তন কিন্তু আসছে না। সুতরাং সব মিলিয়ে পেটিএম এই মুহূর্তে একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে কনভার্ট হয়ে গেছে। পেটিএম পেমেন্ট ব্যাংক আর কারো প্ল্যাটফর্মে কাজ এই মুহূর্তে করছে না, বা পেটিএম এর এটিএম কার্ডও কোথাও কাজ করছে না, পেটিএম এর ফাস্ট্যাগ কোথাও কাজ করছে না। কিন্তু পেটিএম যেই লক্ষ্যবস্তু নিয়ে প্রথম মার্কেটে এসেছিল, মার্কেটকে ডিজিটাইজ করার যে লক্ষ্যবস্তু নিয়ে মার্কেটে পেটিএম এসেছিল, সে তার সত্ত্বেও পেটিএম এর কাছে এখনও আছে। পেটিএম এখনও একটি থার্ড পার্টি পেমেন্ট অ্যাপ্লিকেশন হিসেবে মার্কেটে কাজ করতে পারবে, যেটা গত 5, 6, 7, 8 বছর ধরে করে আসছিল। দ্যাট মিনস যেভাবে আপনি ফোনপে ব্যবহার করছেন সেভাবে আপনি পেটিএমকেও ব্যবহার করতে পারেন, কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারবেন। যেভাবে আপনি পেটিএম এর বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করছিলেন, সেখানে সেটেলমেন্ট হয়তো অনেকেই পেটিএম পেমেন্ট ব্যাংকে নিচ্ছিলেন, সেটা অন্য ব্যাংকে নিতে পারেন। আপনাদের বিজনেস ওয়ালেট অ্যাকাউন্টও চলতে থাকবে, এখানে সব কিছু স্বাভাবিক থাকবে। শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাংকের যে এক্সট্রা সুবিধাটা আপনারা পেটিএম অ্যাপ থেকে পাচ্ছিলেন, সেটা আর পাবেন না। আর হ্যান্ডেল যেটা পেটিএম, সেই হ্যান্ডেলও আপনারা ব্যবহার করতে পারেন। তার জন্য ইয়েস ব্যাংক ওনাদেরকে রাস্তা ঠিক দেখিয়ে দিয়েছে, আর বাকি ব্যাংকগুলোও আপনারা অবশ্যই এখানে ব্যবহার করতে পারবেন। আগে আপনাদের কাছে ট্রানজ্যাকশন করার জন্য একটাই নোডাল ব্যাংকের আপনারা সাপোর্ট পেতেন, সেটা ছিল পেটিএম পেমেন্ট ব্যাংক। এখন আপনি যেটা বললাম, সবার প্রথমে অ্যাক্সিস ব্যাংকে আসছে, তারপর ইয়েস ব্যাংক, এইচডিএফসি এবং এসবিআই, টোটাল 4টে ব্যাংকের হ্যান্ডেল সাপোর্ট আপনারা এখান থেকে পাবেন, যেটাকে স্বাভাবিক ভাষায় আপনারা বা নর্মাল ভাষায় বলতে পারেন যে নোডাল অ্যাকাউন্টের আপনারা সাপোর্ট এখান থেকে পাবেন, যেটা পেটিএম পাচ্ছে। সো এটাই হচ্ছে আপডেট। পেটিএম আপনারা ঠিক আগের মতোই ব্যবহার করতে পারবেন, পেটিএম ঠিক আগের মতোই চলবে, পেটিএম অ্যাপ্লিকেশন ঠিক আগের মতোই থাকবে, পেটিএম এর কিউআর কোডও সেম আগের মতোই থাকবে। থাকছে না শুধু পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটা, যেটা আপনার মোবাইল নাম্বার আগে 91 লাগালেই হয়ে যেত।
সো আশা করছি এই আপডেটটি আপনাদেরকে কিছুটা মানসিক তৃপ্তি দেবে আপনার হ্যান্ডেলের টেনশনের বিষয় নিয়ে বা কিউআর কোড নিয়ে যদি আপনি চিন্তিত থাকেন। কন্টেন্টটি কেমন লেগেছে বলতে ভুল করবেন না, আর ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর কোন কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চাইছেন। সবার কাছে রিকোয়েস্ট হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে আপনারা যেখানে বসে ভিডিওটি দেখছেন সেই প্ল্যাটফর্মটাই টিম টেক সাপোর্টকেও সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটাকে প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।